لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين আল্লাহ জাল্লা শানহু আমাদের কোরআনে কারীমের তেলাওয়াতকে কবুল করেন, এর উসিলায় আমাদের ইলমে আমলে বারাকাত দান করেন। সকলে বলি আমিন। আমিন। দুরূদ শরীফ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله الله جل شانه দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ জাল্লা শানহু আমাদেরকে দয়া করে ইহসান করে আদর করে ভালোবেসে লুকমান খান গাজী উত্তরপাড়া নূর জামে মসজিদে সাপ্তাহিক তাফসীরুল কোরআন মাহফিল আসার তৌফিক দিয়েছেন। এই জন্য অন্তর খুলে আল্লাহ পাকের শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। সময় খুব দামি সময়, গুরুত্বপূর্ণ সময়। শাবান মাস চলছে। শাবান মাস খুব গুরুত্বপূর্ণ মাস। শাবান মাসে রমজানের প্রস্তুতি নেওয়া, বরং ছিল রজব থেকে রমজানের প্রস্তুতি নেওয়া আর করতে থাকে আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়া হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন। রজব শেষ হয়ে গিয়েছে, এখন শাবান চলতেছে। শাবান মাস
হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শাবান মাস হলো আমার মাস। সুবহানাল্লাহ। শাবান হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে শাবান মাস আমার মাস, আর রমজান মাস হলো আল্লাহর মাস। শাবান মাসে বান্দারা বেশি বেশি করে ইবাদত করবে, নফল রোজা রেখে রমজানের প্রস্তুতি নিবে, রমজানে যেন সে রোজা রাখতে পারে। এই জন্য শাবান থেকে বেশি বেশি করে মাঝে মধ্যে নফল রোজা রাখবে, নফল ইবাদত করবে, আল্লাহ পাকের কাছে কান্নাকাটি করবে, জিকির আজকার করতে থাকবে। শাবান মাসে বান্দারা আল্লাহ পাকের বেশি বেশি ইবাদত করে তাকওয়া অর্জন করবে, মুত্তাকি হবে। রমজান আসার আগে সে পরিপূর্ণ মুত্তাকি হয়ে আল্লাহ পাকের ওলি হয়ে রমজান মাসে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। এজন্য শাবানে বেশি বেশি করে ইবাদত করতে থাকা, মা বোনরাও বেশি বেশি করে ইবাদত করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই তাসবিহগুলো বেশি বেশি করে পড়তে থাকবে। শাবানে এই আমলগুলো করবে। মহল্লার মধ্যে এরকম পরিস্থিতি কায়েম করা যে মহল্লার প্রত্যেকটা ঘরে যেন আমলের প্রতিযোগিতা শুরু হয়ে যায়। সুবহানাল্লাহ। এর দিকে অগ্রগামী হতে হবে। আমার প্রিয় মা বোনদের, আপনাদের প্রতিজ্ঞা করতে হবে যে আমার ঘরে শাবান মাস চলতেছে, এখন থেকে আমি আমার ঘরকে আমলি বানাবো। একজন মা দিনদার একজন নারী যদি চায় তার ফ্যামিলিকে, তার ঘরকে, তার বাড়িকে দিনদার বানাবে, এটা তার পক্ষে সম্ভব। একজন নারী চাইলে একটা পরিবারকে, একটা রাষ্ট্রকে দিনদার বানাইতে পারে। এই জন্য মা বোনদের এই বিষয়ে অগ্রগামী হতে হবে যে আমার ঘরে আমার স্বামী আছে, আমার সন্তান আছে, আমার ভাই আছে, আমার বাবা আছে, তাদেরকে আমি নামাজে পাঠাবো, নিজে নামাজ পড়বো। এরকম মা বোনদের দিনের প্রতি যখন আগ্রহ হবে, তখন পুরুষরা তাদের আগ্রহ দেখে তারা এমনি দিনদার হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য আমার প্রিয় মা বোনেরা, আপনারা ঘরের মধ্যে দ্বীনি পরিবেশ কায়েম করেন। বিশেষ করে মহিলা প্রত্যেকটা মা বোনদের কাছে আমার আকুল আবেদন, আপনারা এরকম হন যে আপনার ঘরের কেউ যেন নামাজ না পড়ে যেন থাকতে না পারে। আপনার ঘরের সবাই যেন নামাজ পড়ে। বিশেষভাবে শুক্রবার এশারের পরে যখন তাফসীর হয়, আমার প্রিয় মা বোনেরা, আপনি আপনার সন্তানকে আগেই বলবেন আজকে তোমার তাফসীরে যাইতে হবে, হুজুরের সাথে যাও, কথা বলো। স্বামীকে বলবেন হুজুরের সাথে যাও, কথা বলেন, হুজুরের সাথে সম্পর্ক রাখেন। আল্লাহ ওয়ালাদের সুহবতের দ্বারা বান্দারা আল্লাহ পাকের ওলি হয়ে যায়। এজন্য আল্লাহ কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া কুনু মা'আস সাদিকিন। ওই বান্দারা তোমরা সাদিকিনদের সাথে চলো। অন্য আয়াতে বলেন ওয়ারকাউ মা'আর রাকিন, রুকুকারীদের সাথে রুকু করো। এর দ্বারা আল্লাহ পাক বুঝাচ্ছেন, ও আমার বান্দারা, ও আমার বান্দিরা, তোমরা নেককারদের সংস্পর্শ অবলম্বন করো। এই জন্য আমার প্রিয় মা বোনেরা, আপনি যদি উদ্যোগ নেন যে আমার ঘরে একটা পুরুষ এশারের সময় ঘরে থাকতে পারবে না, সমস্ত পুরুষরা মসজিদে থাকবে, কোন পুরুষ ঘরে বসে থাকতে পারবে না। এই জন্য আপনারা দিনের ব্যাপারে অগ্রগামী হন। একটা জামানা তো এরকম ছিল, মা বোনরা দিনের ব্যাপারে এত অগ্রগামী হয়েছে, এত আগে ছিল যে তারা তাদের গর্ভের সন্তানকে লালন করত, পালন করত এই তামান্নায় যে আমার এই সন্তান বড় হয়ে কালিমাতুল্লাহ আল্লাহর জমিনে
আল্লাহর দ্বীন কায়েম করার জন্য প্রয়োজনে যুদ্ধ করবে, শহীদ হবে, এই আশা নিয়ে মা ও বোনেরা তাদের গর্বে তাদের সন্তানকে লালন পালন করত। সুবহানাল্লাহ। এই জন্য আমার মা ও বোনেরা, আপনারা দ্বীনের ব্যাপারে প্রভাবী হন। আপনার ঘরে যেন আপনার সন্তান, আপনার স্বামী, আপনার বাবা, আপনার ভাই তারা যেন দ্বীনদার হয়। তাদের সম্পর্ক যেন আল্লাহর সাথে হয়। তারা যেন তাফসীরুল কুরআন মাহফিলে এসে বসে, তাদের সম্পর্ক যেন মসজিদের সাথে হয়। এই ব্যাপারে আপনাদের অগ্রগামিতা রাখতে হবে। আপনাদের দায়িত্ব আপনার সন্তানকে দ্বীনদার বানানো, আপনার স্বামীকে দ্বীনদার বানানো। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইনদের জামানায় সাহাবীরা এরকম দিনের মধ্যে তামান্না ছিল যে সাহাবী নারী তার সন্তানকে আল্লাহ রাসূলের জন্য কুরবান হওয়ার জন্য সন্তানকে পালতেন। সুবহানাল্লাহ। তাহলে আশা ছিল যে আমার সন্তান এটা বড় আল্লাহর জন্য কুরবান হবে, যুদ্ধের ময়দানে শহীদ হবে, দ্বীনে এলায় কালিমাতুল্লাহ, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য আমার সন্তান শহীদ হবে, আমার সন্তানকে দ্বীনের জন্য কুরবানি করব। দেখা গেছে তো এই সন্তান বড় হয়ে ঠিকই আল্লাহ পাকের দ্বীনের জন্য কুরবান হয়েছে। সুবহানাল্লাহ। আমরা তো আমাদের সন্তানকে লালন পালন করি, পেটে রাখার সময় চিন্তা করি যে আমার এই সন্তানটা বড় হয়ে একটা ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, আমাকে কামাই করে খাওয়াবে। না 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 বোন ভাইরা, আগের জামানা এরকম ছিল যে মা তার সন্তানকে পালবো জিহাদের ময়দানে শহীদ হওয়ার জন্য, বাবা তার সন্তানকে পালবো জিহাদের ময়দানে শহীদ হওয়ার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করবে, আল্লাহর দ্বীন কায়েম করার জন্য সন্তান শহীদ হবে, প্রয়োজনে যুদ্ধের ময়দানে যাবে, ইসলামের পতাকাকে পৃথিবীর জমিনে উত্তোলন করার জন্য সে তার জীবনকে বিসর্জন দিবে, বিলিয়ে দিবে। এই জন্য মারা বাবারা তার সন্তানকে পালতো। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের ভিতরে এরকম তামান্না রাখতে হবে, মদিনার নারী আল্লাহ রাসূলের দরবারে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাবুকের যুদ্ধের ময়দানে যুদ্ধের বাজনা বেজে গিয়েছে, যুদ্ধের খবর পুরো এলাকায় ছড়িয়ে গিয়েছে। এক মহিলা মা রাসূলের দরবারে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও কামলেওয়ালা নবী, আমার স্বামী ছিল যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গিয়েছে, আমার বাবা ছিল যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গিয়েছে, আমার সন্তান ছিল যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গিয়েছে। ও কামলেওয়ালা নবী, আমি শুনেছি আপনি নাকি জিহাদের ময়দানে যাবেন, জিহাদ করার জন্য, যুদ্ধ করার জন্য। আমার আর কোনো সন্তান অবশিষ্ট নাই। ও পয়গম্বর, আমার কোলে যে এই 3 মাসের বাচ্চাটা দেখতেছেন, এই 3 মাসের বাচ্চা ছাড়া আর আমার কোনো সন্তান নাই যে আল্লাহর জন্য আল্লাহর দ্বীন কায়েম করার জন্য শহীদ হবে, যুদ্ধ করবে। ও আল্লাহর পয়গম্বর, আমার এই সন্তানকে আপনার জন্য দিয়ে দিলাম, আমার এই সন্তানকে যুদ্ধের ময়দানে জিহাদ করার জন্য নিয়ে যান। আল্লাহ রাসূল তোমার এই 3 মাসের সন্তান কিভাবে যুদ্ধ করবে? দেখেন মহিলার ভিতরে কেরকম 3 মাসের বাচ্চাকে আল্লাহ রাসূলের জন্য আল্লাহ দিতেছে যুদ্ধের ময়দানে নিয়ে যাইতে। আর আমরা তো আমাদের 12 বছরের, 20 বছরের, 25 বছরের সন্তানকে আল্লাহর জন্য অর্থ করতে পারি না, আল্লাহর দ্বীনের জন্য অর্থ করতে পারি না, মসজিদে পাঠাইতে পারি না, দ্বীনি কাজে পাঠাইতে পারি না। আর মদিনার মেয়েরা তার গর্ভের সন্তানকে পালতো দ্বীনের জন্য। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তার সন্তানকে পালতো দ্বীনের জন্য, যে আমি আমার পেটে সন্তান রাখছি, এই সন্তান দ্বীনের খেদমত করবে, দ্বীনের খাদেম হবে, দ্বীনের জন্য শহীদ হবে। তারা এই তামান্না নিয়ে তাদের সন্তানকে পালতো। আর আমরা তো আমাদের সন্তানকে কি তামান্না নিয়ে পাই? এই জন্য এই তামান্না অন্তরে থাকা যে আমার সন্তান আল্লাহর দ্বীনের জন্য কোরবানি হবে। মেয়ে নারী জাতি তার পেটে সন্তান রাখবে, সেটি কল্পনা করবেন না, আমার পেটে যে বাচ্চা আপনি দিয়েছেন, এই সন্তানটাকে আমি আপনার দ্বীনের জন্য কোরবানি করে দিলাম।
আমার সন্তানকে আপনি কবুল করেন। যখন এই চিন্তা ধারণা, এই চিন্তা মহিলাদের মধ্যে এসে যাবে, সমাজের মধ্যে ইসলাম কায়েম হবে, সমাজের মানুষগুলো ভালো হবে, সমাজগুলো দিনদার হবে, সমাজের মানুষগুলো দিনমুখী হবে। ওই মদিনার মেয়ে কামলেওয়ালা মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামী যুদ্ধের ময়দানে শহীদ হয়েছে, আমার বাবাও শহীদ হয়েছে, আমার সন্তান শহীদ হয়েছে, আমার গর্বের মতো আর কেউ নাই, আমার এই 3 মাসের বাচ্চাটাকে দিয়ে দিলাম, আপনি যুদ্ধের ময়দানে নিয়ে যান, সেও আপনার যুদ্ধের ময়দানে গিয়ে আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যাবে। 3 মাসের বাচ্চাকে মাইনা রাসূলের কাছে দিচ্ছেন শহীদ হওয়ার জন্য। আল্লাহ রাসূল বললেন, তোমার এই বাচ্চা তো যুদ্ধ করতে পারবে না, সে কিভাবে যুদ্ধ করবে? মা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানের যুদ্ধ করার দরকার নাই, যুদ্ধের ময়দানে কাফেররা যদি আপনার দিকে ধনুক উত্তোলন করে, তীর মারে, আমার সন্তানকে আপনার সামনে রেখে দিবেন, আমার সন্তান আপনার শরীরে যেন একটা আঘাত না লাগে, আমার সন্তানটা প্রতিহত করবে, আমার সন্তানকে আপনি ডাল শুরু ব্যবহার করবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই ছিল নারী জাতিরা এরকম মুত্তাকিওয়ালা তাকওয়াওয়ালা সমাজ যখন হয়ে যাবে, সমাজের মধ্যে জিনা ব্যভিচার সব কমে যাবে। এটি আল্লাহ তাআলা বলতেছেন। এই কোরআনকে আল্লাহ তাআলা নাযিল করেছেন যে কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহের অবকাশ নাই। আল্লাহ বলেন, আল্লাযী ইউদাল্লিল মুত্তাকিন, এই কোরআন হলো মুত্তাকিদের হেদায়েত। মুত্তাকিদের ব্যাপারে গত 2 সপ্তাহ আলোচনা হয়েছিল। মুত্তাকি এরকম তাকওয়াওয়ালা, তাকওয়া হলো আল্লাহর ভয়। যার ভিতরে আল্লাহ তাআলার ভয় ঢুকছে সে গুনাহ করতে পারে না। আল্লাহর ভয় অন্তরে ঢুকানো, আল্লাহর ভয় যার অন্তরে ঢুকিয়া গেছে, একবার আল্লাহ পাকের ভয় যে অন্তরে ঢুকে গেছে, ওই অন্তরটা আল্লাহ পাকের ভয়ে কম্পনিত আল্লাহ পাকের জন্য কাঁদে। ওই অন্তরটা বড় দামি হয়ে গেছে, যে অন্তরের মধ্যে আল্লাহ পাকের ভয় ঢুকে গেছে, তাকওয়া ঢুকে গেছে। এই তাকওয়া এরকম জিনিস যে তাকওয়া মানুষকে গুনাহ থেকে বাঁচায়। আজ রমজান আসতেছে, রমজান হলো তাকওয়ার মাস, রমজান হলো তাকওয়া অর্জনের মাস। এই যে শাবান মাস চলতেছে, এই শাবান থেকে বান্দা তার দিলে তাকওয়া অর্জন করবে, তাকওয়া অর্জন করবে। তাকওয়া এরকম জিনিস, মদিনার মধ্যে যুদ্ধের দামামা বাজিয়া যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের জন্য এলান করলেন, যুদ্ধের ময়দানে যাবে সাহাবী, যুদ্ধের ময়দানে যাবে সাহাবী, তার দায়িত্ব, তার ভরণ পোষণ, তার স্ত্রীর ভরণ পোষণের দায়িত্ব, খাবার দাবার বাজারের দায়িত্ব এক সাহাবীর কাছে দিয়ে গেছে। তার ভাই বলছে, ভাই আপনার কাছে আমার স্ত্রীর দায়িত্ব দিয়ে গেলাম, আমানতে দিয়ে গেলাম, আপনি যুদ্ধের ময়দানে যখন আমি যাব, তার বাজার টাজার করে দিবেন, যা কিছু লাগে হাজত গুলো আপনি পুরা করবেন। ওই সাহাবী যুদ্ধের ময়দানে চলে গেছে। যুদ্ধের ময়দানে যাওয়ার পর শয়তান তো সর্বদা মানুষকে ধোঁকা দিতে থাকে। তাকে ধোঁকা দিল, কি ধোঁকা দিল? যে তোমার ভাইকে তোমার কাছে, তোমার ভাবিকে আমানত রেখে গেছে, এত বড় সুন্দরী, তাকে একটু দইরা দেখো, তাকে একটু ছায়া দেখো, তার চেহারাটা দেখো। নাউজুবিল্লাহ বলেন। শয়তানের ধোঁকা, শয়তানের ধোঁকায় এই সাহাবী পর্দা সরাইছে, ওই নারীকে দেখে, সুন্দর নারী, ওই নারীর হাতের মধ্যে হাত রাখছে, হাত দিয়ে হাত ধরছে। ওই নারীর ভিতরে ছিল তাকওয়া, আল্লাহর ভয়, মুত্তাকি ছিল। ওই নারীর সাথে সাথে তাকওয়া, ও সাহাবী, আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? আল্লাহকে ভয় করো। তাকওয়ার কথা বললেন। এই কথা বলার সাথে সাথে ওই সাহাবী দৌড় মেরে ঘর থেকে বের হয়ে গেছে আর কান্না শুরু করছে, আমি কি করলাম? আমার ভাইয়ের আমানত রক্ষা করতে পারি নাই, আমি তার অনুপস্থিতিতে তার স্ত্রীর শরীরে হাত দিছি, আমার ভিতরে কি আল্লাহর ভয় নাই? ওই সাহাবী কাঁদতে কাঁদতে চলে গেছে জঙ্গলে। জঙ্গলে গিয়ে আল্লাহর কাছে কাঁদে। এটাকে বলে তাকওয়া। গুনাহ যখন হয়ে যায়, গুনাহ হওয়ার সাথে সাথে কাঁদবে কার কাছে?
আল্লাহর কাছে কান্নাকাটি করবে, আল্লাহর কাছে ক্ষমা চাবে, আল্লাহ আমার গুনাহ হয়ে গেছে, আল্লাহ আমাকে মাফ করে দেন। ওই সাহাবী জম্বুল গিয়া শুধু একটু হাত দিছে, জম্বুল গিয়া কাঁদতেছে, আল্লাহ আমাকে মাফ করে দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধের ময়দান থেকে আসলেন, আয়েশা খবর নিলেন, বলেন যে এই সাহাবী তো জঙ্গলে গিয়া শুধু কান্না করে আর কান্না করে। সে আসলো আল্লাহ রাসূলের কাছে, আল্লাহ রাসূল বলেন ব্যাপার কি, তোমার কি অবস্থা? সে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ আমাকে মাফ করবে কিনা? আল্লাহ রাসূল আরো বললেন, তোমার ভাই তোমার কাছে আমানত রেখে গেছে, কেন তুমি তার দিকে হাত করছো? এটা আল্লাহর ব্যাপার, আমি জানি না। আল্লাহ তোমাকে মাফ করলে করবে, এটা আল্লাহর ব্যাপার। তুমি আমার দরবার থেকে বের হয়ে যাও। ওই সাহাবীকে আল্লাহ রাসূলের দরবার থেকে বের করে দিলেন। সাহাবী কম্পন অবস্থায় ওমরের কাছে যায়। ওমর বললেন আবু বকরের কাছে যাও। আবু বকর বললেন আল্লাহ রাসূল না করছে আমার দরবার থেকে বের হয়ে যাও। ওমর বললেন আমার দরবার থেকে বের হয়ে যাও। ওই সাহাবীর ছোট্ট মেয়েরা বলল, বাবা তুমি এত বড় নাফরমানি করছো যে আল্লাহ রাসূল তোমাকে তার দরবার থেকে বের করে দিয়েছে। সুতরাং যতদিন পর্যন্ত আল্লাহ তোমাকে মাফ না করবে আমি তোমাকে বাবা বলে রাখিব না। যতদিন আল্লাহ পক্ষ থেকে ক্ষমা আসবে তোমার মতো বাবার আমার দরকার নাই। একটা জামানা এরকম ছিল যে গুনাহ করলে বাবাকে সন্তান বাবা বলে পরিচয় দিত না। এ গুনাহগার আমার বাবা না, সন্তান গুনাহ করছে তো বাবা সন্তানকে পরিচিত করে যে আমার সন্তান গুনাহগার, আমার সন্তান হতে পারে না। আমাদের অবস্থা এরকম, দিনে গুনাহ রাত্রে গুনাহ, 24 ঘন্টা গুনাহ, গুনাহ করতে করতে অন্তরটা কালো হয়ে গেছে। তাহলে আমরা কিভাবে মুত্তাকি হব? ওই সাহাবী কান্না করতে করতে জঙ্গলে চলে গেছে। জঙ্গলে কাঁদে আর আল্লাহকে ডাকে, আল্লাহ সরকার দো আলম মুহাম্মদ রাসূলুল্লাহর দরবারে গেলাম। আল্লাহ রাসূল বলছে রাসূল জানে না, রাসূলের দরবার থেকে বাইরে হয়ে গেছি। আল্লাহ তোমার দরবার থেকে যদি বাইরে করে দাও আমি কই যাব? ওই জঙ্গলে শুয়ে শুয়ে সাহাবী কাঁদে আর আল্লাহকে বলে, আল্লাহ বড় গুনাহ করে ফেলেছি, তুমি যদি মাফি না করো বলে যাওয়ার মতো জায়গা সরকার তো দরজা থেকে বের করে দিছে। আল্লাহ তোমার দরবার থেকে বের করো না, আল্লাহ তোমার দরবার থেকে যদি আমাকে বের করে দাও আমি কই যাব, কই যাব? ওই সাহাবী জঙ্গলের মধ্যে কাঁদে, আল্লাহর কাছে কান্না করতে করতে খাওয়া দাওয়া সব ছেড়ে দিছে। আল্লাহ আয়াত নাযিল করে পয়গম্বরকে জানায়, পয়গম্বর ওই সাহাবী তোমার বান্দা না আমার বান্দা, তাহলে কেন তুমি আমার দরবার থেকে তারা বাইরে করে দিলা? আমার দরবারে এলাহি থেকে কেন তুমি তাকে বাইরে করে দিলা? তুমি তাকে তাড়াতাড়ি আমার কাছে আনো, আমি আমার বান্দার গুনাহগুলো মাফ করে দিছি। গুনাহ হয়ে গেছে তো তওবা, গুনাহ হয়ে গেছে সাথে সাথে তওবা, গুনাহ হয়ে গেছে তো তওবা কার কাছে করবেন? আল্লাহর কাছে কান্নাকাটি করবে, আল্লাহ গুনাহ হয়ে গেছে মাফ করে দেন মালিক। আল্লাহ বলে তওবাকারীরা আল্লাহ বড় ভালোবাসি। আমি আল্লাহ তওবা যারা করে, যারা আমি আল্লাহর কাছে কান্নাকাটি করে, যারা আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, আমি আল্লাহ ক্ষমাকারীদেরকে বড়, আমি আল্লাহ যারা ক্ষমা চাই তাদেরকে বড় ভালোবাসি, আমি আল্লাহ তওবাকারীদেরকে বড় ভালোবাসি। আল্লাহ বলেন ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। রহমত নাযিল করে পয়গম্বরকে বলে, পয়গম্বর আমার বান্দাকে বলে আমি আমার বান্দাকে মাফ করে দিছি। পয়গম্বর আবু বকরকে ডাকতে বলে, কে যাবে আমার এই সালাতুল আনসার জন্য? ওই সাহাবীকে আনার জন্য আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ আমি যাব। ওমর বলে আমি যাব, আলী বলে আমি যাব। 3
তিনজন সাহাবীকে আমার রাসূল পাঠালেন, যাও ওই সালাবাতুল আনসারীর খুঁজে যাইবা। ওই তিনজন সাহাবী সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা খুঁজে বের হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠান ওই সাহাবী তিনজন সাহাবী, প্রসিদ্ধ সাহাবী তিনজন জঙ্গলে গিয়া ওই সালাবাতুল আনসারীকে খুঁজে, ওই সাহাবীকে খুঁজে পায় না। জঙ্গল গিয়া বলে, কাউকে কিছু কাজ যারা তাদেরকে বলে, কাউকে দেখছেন কিনা? বলে, না না দেখি নাই, তবে ওই দিনে খোঁজের পাহাড়, ওই পাহাড়ে রাত্রি যখন একটু লোক পাহাড় থেকে বেরোয় তাদের বলে, আরে বড় গুনাহগার, মালিক আসমানের নিচে জমিনের উপরে আমার থেকে বড় গুনাহগার আর কেউ নাই। আল্লাহ, আমি আমানতের খেয়াল করছি, আমানত রক্ষা করতে পারি নাই। আল্লাহ, তুমি আমার মাফ করে দাও। ওই লোকটা এরকম ভাবে মালিকের কাছে কান্না করে, তার কান্না আমরা কেউ ঘুমাইতে পারি না, পাখি পশুরা ঘুমাইতে পারে না, এরকম ভাবে আল্লাহ করে আল্লাহর কাছে কাঁদে। তার কান্না আমাদের ঘুম ভাঙিয়ে যায়, পশু পাখিরাও কাঁদে, এরকম ভাবে কাঁদে। বলে, আল্লাহ, তুমি যদি আমাদেরকে মাফ নাই করো, মালিক কই যাবো, যাওয়ার জায়গা নাই। রাসূল দরবার থেকে তারা গেছে, আল্লাহ খবর জায়গা নাই। আল্লাহ বলে, পুত্র এই যে সালাবাতুল আনসারী, ঠিক আছে, তাকে পাইবেন, রাত্রে সে পাহাড় থেকে বের হয়, রাত যখন গভীর হয়ে যায়, সালাবাতুল আনসারী পাহাড় থেকে বেরিয়ে তাদের বলে, তুমি ছাড়া ক্ষমা করলে বলে না, বড় গুনাহ করে ফেলেছি, মাফ করো, মাফ করো, গুনার বুঝা নিয়ে তোমার কাছে হাত বাড়াইলাম। ওই সাহাবাতুল আনসারী কাঁদে, আর আল্লাহ রাসূলের সাহাবীরা গিয়া পিছন দিয়া ডাকটা বলে, সালাবা আর কাদিস না, ও সালাবা আর কাদিস না, আল্লাহ তোকে মাফ করে দিয়েছে, পুরো আয়াত নাযিল করছে। সালাবাতুল আনসারী বলে, না 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 না, আমার বিশ্বাস হলো আমি একদম মাফ করছি, আল্লাহ আমার মাফ করবো। সাহাবীরা বলে, আল্লাহ রাসূল বলছে তোমাকে মদিনায় নিয়ে যাইতে, চলো মদিনায় যাই, মদিনায় যাই। সালাবাতুল আনসারী বলে, না, মদিনায় আমি যাব না, আমার এই মুখ মদিনায় দেখাতে পারবো না, আমি আমার গায়ের আমানতের খেয়ালত করেছি, আমার হাত পাগুলো বাড়িয়ে, আমি গুনাহগার, পাপী আমাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে মদিনায় নিয়ে যাও। মদিনার আযান বলার কোনটা আযান এসে যায়, রাসূল ফজরের আযানের পরে নামাজ দাঁড়ায় যায়, পিছনের দিক দিয়ে নামাজকে কাতার মধ্যে দাঁড়ায়। নামাজের মধ্যে আল্লাহ রাসূল বলতেছিলেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, ওয়া আখরাজাতিল আরদু আথqালাহা, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা। পৃথিবী যখন কম্পনে কম্পিত হয়ে যাবে, ওয়া আখরাজাতিল আরদু আথqালাহা, জমিন তার ভিতর থেকে সব বের করে দেবে। সরকার ফজরের নামাজের জামাতে আয়াত তেলাওয়াত করে সালাবাতুল আনসারী পিছনের কাতারে দাঁড়ায় যায়। আল্লাহ রাসূলের আয়াত শুনে আল্লাহু আকবার, বলিয়া নামাজের মধ্যে এরকম বিকট আওয়াজ হয়, ওই আওয়াজে সালাবাতুল আনসারীর এক আওয়াজে দুনিয়া ছাড়িয়ে বিদায় হয়ে যায়। সরকার নামাজ শেষ, সালাত দিয়ে বলে, এরকম ভয়ঙ্কর আওয়াজ খুলে থেকে আসলো, এরকম আওয়াজ তো কোন সময় আসে নাই। চায় দেখে পিছনের কাতারে সালাবাতুল আনসারী আর নাই, মারা গেছে। আল্লাহু আকবার বলে চিৎকার দিয়ে জমিনে পড়ে গেছে। এই যে একটা গুনার জন্য এরকম তাকওয়া, আর কাছে কান্না করতে 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 চিৎকার মেরে মারা গেছে।
মুত্তাকিদের জন্য এই কোরআনকে হেদায়েত বানায়া প্রেরণ করেছেন। আল্লাহু আকবার। এরকম মুত্তাকি গুনাহ হয়ে গেলে তওবা করবে কার কাছে? আল্লাহর কাছে কান্নাকাটি করবে। সালামাতুল আনসারী কান্না আল্লাহর কাছে এত প্রিয় হইছে, আল্লাহ তো আপনার মাফ করে দিছে, আপনি আপনার কথা রাখছেন, আল্লাহকে রাজি করছেন, আল্লাহ রাসূলকে রাজি করছেন, কিন্তু আগে গেলে বাবা বলে ডাকবো, বাবা বলে ডাকার মতো তো কেউ নাই। মেয়েকে আল্লাহ রাসূল মাথায় হাত জোড়া গেলে না কাঁদিস না, আজকে থেকে আমি রাসূল তোর বাবা হয়ে গেলাম। সুবহানাল্লাহ। এই ছিল তাকওয়া, এটাই বলে হুদাল মুত্তাকিন। এরকম মুত্তাকিদের জন্য আল্লাহ তাআলা কোরআনকে হেদায়েত স্বরূপ প্রেরণ করেছেন। আল্লাহ আমাদের সবাইকে মুত্তাকি হওয়ার তৌফিক দান করুন। সকলে আমিন। এরপরে আয়াতে আল্লাহ তাআলা মুত্তাকিদের গুণ বর্ণনা করতেছেন। মুত্তাকি কারা? মুত্তাকিদের বর্ণনা করছে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। এক নাম্বার মুত্তাকিদের ইউমিনুনা বিল গায়ব, গায়বের প্রতি ঈমান আনবে। কে প্রতি? গায়বের প্রতি। ওয়ায়ুকিমুনাস সালাহ, নামাজ কায়েম করবে। দুই নাম্বার ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং আমি আল্লাহ তাদেরকে যে রিজিক দিয়েছি এই রিজিক থেকে তারা ব্যয় করবে। আল্লাহু আকবার বলেন। ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইক ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, এবং ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইক, মুত্তাকি হলো তারা যারা আমি তোমার প্রতি যা অবতীর্ণ করেছি এবং তোমার পূর্বে যা অবতীর্ণ করেছি এর উপর পরিপূর্ণ বিশ্বাস স্থাপন করবে, তারাই হলো মুত্তাকি। সুবহানাল্লাহ। এখন মুত্তাকিদের চারটা গুণ আল্লাহ তাআলা বলেছেন। এক নাম্বার মুত্তাকি হলো আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, গায়বের প্রতি যারা ঈমান আনে তাদেরকে বলা হয় মুত্তাকি। গায়ব কাকে বলা হয়? গায়ব মানে অদৃশ্য জিনিস, দেখা যায় না। আল্লাহ আছেন না নাই? আল্লাহকে আমরা দেখছি না দেখি নাই? দেখছি কেউ? দেখি নাই। না দেখে বিশ্বাস করা, 7 জিনিসের উপর বিশ্বাস করা। আমানতু বিল্লাহ, আল্লাহর ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত। এক নাম্বার আমি ঈমান আনলাম আমানতু বিল্লাহ, আল্লাহর উপর, আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, তার ফেরেশতা সমূহের উপর, তার কিতাব সমূহের উপর, ওয়া রুসুলিহি, তার রাসূলগণের উপর, ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের দিবসের উপর, আল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো মন্দ তাকদীরের উপর, যা কিছু হয় আল্লাহর পক্ষ থেকে হয়। আল বা'থি বা'দাল মাউত, মৃত্যুর পর পুনরায় জীবিত হওয়ার উপর এই 7 বিষয়ের উপর ঈমান আনতে হবে। যারা ঈমান আনবে তারাই মুত্তাকি। সুবহানাল্লাহ। এক নম্বর আল্লাহকে না দেখে বিশ্বাস করতে হবে। আমরা আল্লাহকে না দেখে বিশ্বাস করি, আল্লাহকে না দেখে আমরা বিশ্বাস করি, আল্লাহকে বিশ্বাস করি যে আল্লাহকে না দেখে আমরা বিশ্বাস করি। আখিরাতকে, মৃত্যুর পর পুনরায় জীবিত হওয়া, এগুলো আমরা আমাদের চক্ষু দ্বারা দেখি না, কিন্তু আমরা এগুলোকে কি করি? বিশ্বাস করি। বিশ্বাস স্থাপন করতে হবে। ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি মাত্রিক শাস্ত্রের ইমাম যে ছিলেন, তাফসীরে কাবীর যে লিখছেন ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি মৃত্যুর সময় শয়তান এসে ধোঁকা দিতেছে আর বলতেছে তুমি যে আল্লাহকে এক মানো, আল্লাহ এক হওয়ার দলিল কি? আল্লাহ এক হওয়ার দলিল কি? ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ এক হওয়ার 99টা দলিল দিয়েছে। সুবহানাল্লাহ। শয়তান তো বড় আলেম, সে 99টা দলিল খণ্ডন করছে। 100 নম্বর দলিল দেয় আর দলিল খণ্ডন করে, কারণ শয়তানও কি বড় আলেম। ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি শায়খ মুর্শিদ দেখতে পারলেন যে উযু করতেছিলেন, উযুর মধ্যে কাশফের হালতে আল্লাহ পাক আল্লাহ ওয়ালাদেরকে অনেক কিছু জানায় যে এই তোমার মুরিদ তো বেঈমান হয়ে মারা যাবে, তাকে বলো। সে উযু অবস্থায় ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি উস্তাদ পানি ছিটাতে বললেন, ও ফখরুদ্দিন রাজি বল আমার আল্লাহ বিনা দলিলে এক। সুবহানাল্লাহ। আমার আল্লাহ যে আল্লাহ, এর উপর কোনো কি নাই, দলিল নাই, কোনো
দলিলের প্রয়োজন নাই, দলিল ছাড়াই আমার আল্লাহ। এই কথা ইমাম ফখরুদ্দীন রাজি দিনের মধ্যে আসলো, বললেন শয়তান, কোন দলিলের প্রয়োজন নাই, আমার আল্লাহকে মানার জন্য কোন দলিলের প্রয়োজন নাই, বিনা দলিলে আমার আল্লাহ এক। আল্লাহু আকবার। আমি কোন দলিলের দরকার নেই, আমি আমার মালিককে মানি বিনা দলিলে। আমার মালিককে আমার মালিকের সাথে কোনো শরীক নাই। যে বলবে মালিকের সাথে শরীক আছে, তার বিরুদ্ধে প্রয়োজনে জিহাদের ঘোষণা হবে, তার সাথে আমার কোনো আপোষ নাই। আমি বিনা দলিলে আমার মালিক এক আল্লাহকে আমি মেনে নিয়েছি, এটার নাম হলো ঈমান। সুবহানাল্লাহ। এজন্য আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, মুত্তাকিরা নাম্বার 1 হলো যারা গায়বের প্রতি ঈমান আনে। আশরাফ থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে আল্লাহ পাক, যে আল্লাহ হওয়ার জন্য আহলে হাদিসরা বলে, এখানে অনেক কথা আছে যে আকীদার বিষয়ে। তারা বলে যে আল্লাহ তাআলার দেহ আছে, দেহ দরকার। আমার আল্লাহ কোনো দেহ নাই, দেহ ছাড়াই আল্লাহ তাআলার অস্তিত্বের জন্য কোনো হাত অঙ্গ প্রত্যঙ্গের প্রয়োজন নাই। আশরাফ থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে মানুষের চোখ আছে, দেখার জন্য চোখ আবশ্যক। কথাটা বুঝেন ভালোভাবে। কথা বলার জন্য মুখ আবশ্যক, মুখের জন্য কথা বলা আবশ্যক না। দেখার জন্য চোখের আবশ্যক। আপনি যদি দেখতে চান কোনো কিছু, চোখ লাগবে, চোখ ছাড়া দেখতে পারবেন না, চোখ ছাড়া দেখা যাবে? তাহলে দেখার জন্য চোখের কি আবশ্যক, কিন্তু চোখের জন্য দেখা আবশ্যক না। যে অন্ধ তার জন্য চোখ আছে কিন্তু চোখে দেখে না। মুখের জন্য, কথা বলার জন্য মুখ আবশ্যক, কিন্তু মুখের জন্য কথা বলা আবশ্যক না। মুখ আছে, কথা বলতে পারে না, বুবা এরকম আছে না? মুখ আছে কিন্তু কথা বলতে পারে না। যেরকম ভাবে চোখের জন্য, দেখার জন্য চোখ আবশ্যক, চোখের জন্য দেখা আবশ্যক না। মুখের জন্য কথা বলা আবশ্যক, কিন্তু কথা বলার জন্য মুখ আবশ্যক, মুখের জন্য কথা বলা আবশ্যক না। ততরূপ ভাবে আমার আল্লাহ তার রুবুবিয়ত পালন করার জন্য, তার রুবুবিয়ত স্থির রাখার জন্য, দেখানোর জন্য আমার আল্লাহ দেওয়ার কোনো প্রয়োজন নাই, বরং আল্লাহ পাকের রুবুবিয়তটি আসে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম। আমার আল্লাহ হলো এরকম আল্লাহ, লা ইলাহা ইল্লাহু, যিনি ছাড়া কোনো ইলাহ নাই। কোনো ইলাহ আছে? আল্লাহ ছাড়া কোনো ইলাহ আছে? আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম। আমার আল্লাহ এরকম, যিনি ছাড়া কোনো ইলাহ নাই, যিনি হাই। হাই মানে চিরঞ্জীব, যার কোনো মৃত্যু নাই। আমার আল্লাহর মরণ আছে? নাউযুবিল্লাহ, আমার আল্লাহর মরণ আছে? আল্লাহ ছিলেন, আছেন, থাকবেন। আল্লাহর অস্তিত্বের কোনো বিকাশ নাই, কোনো শেষ নাই। আল্লাহ ছিলেন, আছেন, থাকবেন। আল্লাহু হাইয়ুল কাইয়্যুম। আমার আল্লাহ চিরকাল আছেন, চিরকাল থাকবেন। এটা হলো মুত্তাকির গুণ, এক নম্বর গুণ। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, গায়বের প্রতি ঈমান আনবে, অদৃশ্য বিষয়ের উপর ঈমান আনবে। অর্থাৎ আল্লাহ যেটাকে বলেছেন হালাল, এটা হালাল, চাই এটা দেখা যাক, চাই এটা না দেখা যাক। আল্লাহ বলছে তো হালাল, হালাল মানি। আল্লাহ বলছে তো হারাম, হারাম মানি। আল্লাহ বলছে জায়েজ তো জায়েজ মানি। আল্লাহ বলছে না জায়েজ তো না জায়েজ মানি। এটা দেখা যাক আমার জ্ঞান দ্বারা, আমার বিবেক দ্বারা, আমার শক্তি দ্বারা এটা বুঝে যাক বা না বুঝে যাক। আল্লাহ বলছে তো হ্যাঁ, আল্লাহ বলছে তো না। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলছে তো হ্যাঁ, আল্লাহ রাসূল বলছে তো না, তো না। এটা হলো মুত্তাকিদের গুণ। এক নম্বর গুণ হলো আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। মুত্তাকিদের এক নম্বর গুণ হলো তারা গায়বের প্রতি ঈমান আনবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ যা বলেছেন তাকে মানবে। আল্লাহ যেটা বলেছেন না। মানুষকে আল্লাহ তাআলা 3 প্রকার শক্তি দ্বারা সৃষ্টি করেছেন। বিবেক শক্তি, কামনা শক্তি, বাসনা শক্তি। এই 3 প্রকার শক্তি দ্বারা আল্লাহ পাক মানুষকে সৃষ্টি করেছেন। কারো যদি বিবেক শক্তি বেড়ে যায় সে কাফের হয়ে যায়, কারো যদি কামনা শক্তি বেড়ে যায় সে নাস্তিক হয়ে যায়। বিবেক শক্তি, কামনা শক্তি, বাসনা শক্তি। আর যদি কারো বাসনা শক্তি বেড়ে যায় সে গুমরাহ হয়ে যায়। বিবেক শক্তি কি? বিবেক আল্লাহ পাক দিয়েছেন যে বিবেক এটা নির্দিষ্ট স্থান পর্যন্ত এটার কাজ, এরপরে গিয়ে এর কাজ আর নাই। যেরকম আপনার বিবেক দিয়ে যদি আপনি
ইসলাম মানতে চান, ইসলাম মানা হবে না। ইসলাম বলে মুজা পরিধান করে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, যদি ইসলাম বিবেকের উপর চলতো তাহলে চামড়ার মোজার উপরে উপর দিয়া মাসে করতো না, পায়ের নিচে দিয়া মাসে করতো। চামড়ার মোজা পরে নিয়ম আছে, মুসাফির হইলে যদি 3 দিন 3 রাত পর্যন্ত চামড়ার মোজা শর্ত আছে, এগুলোর উপর 3 দিন 3 রাত পর্যন্ত মুসাফির মাসে করতে পারবে, পা ধুতে করতে হবে না। এরকম মোজা এরকম মোটা হতে হবে যেটা পয়লা জুতা ছাড়া 1 মাইল হাঁটা যায়, তারপরে ছিঁড়বে না। এরকম মজবুত মোজা, সুতার মোজা না। আর মুকিম যে 1 দিন 1 রাত পর্যন্ত মাসে করতে পারবে, মোজার নিচেটা পায়ের নিচে ময়লা হয় না উপরে ময়লা হয়? তাইলে দোয়া দরকার হলে মাসে করলে কোন দিয়ে করা দরকার? নিচে। কিন্তু না, ইসলাম বলেছে উপরে মাসাই করতে হবে, উপরে। এখানে যদি তোমার বিবেক খাটাও তুমি কাফের হয়ে যাবা। এটা তোমার জ্ঞানে ধরবে না, চলবে ওহির জ্ঞানে ধরবে, আল্লাহর জ্ঞানে ধরবে। এই জ্ঞান বুঝানোর শক্তি আল্লাহ তাআলা মানুষকে দেয় নাই, বুঝার মতো মেধা আল্লাহ মানুষকে দেয় নাই। যদি সে বুঝার চেষ্টা করে কাফের হয়ে যাবে। এই জন্য এই বিবেক শক্তি আল্লাহ তাআলা দিয়েছে। আল্লাহ যেটা বলছে সেটা মানতে হবে। তাহলে আমার বই একটা মেয়ে, আবার চাচাতো বই নেও কি মেয়ে, তাহলে বোনের লোক পর্দা নেই, চাচাতো বোনের লোকের লিগে পর্দা। এও তুমি কথা না, এও মেয়ে বোনের সাথে পর্দা, আর পর্দা নেই, চাচাতো বোনের লোক কেন পর্দা করতে হবে? এখানে প্রশ্ন করা যাবে না। আল্লাহ বলেছে তোমার আপন বোন যে হবে তার সাথে পর্দা নাই, চাচাতো বোনের সাথে পর্দা, এটাই মানতে হবে। এখানে কোনো যুক্তি চলবে না। এটা হলো গায়ব, যে গায়ব আল্লাহ তাআলা, যে গায়বের বিষয় অদৃশ্য বিষয় আল্লাহ যা বলেছেন তা হুবহু মানি, এখানে কোনো প্রশ্ন উঠবে না। এটাই মুত্তাকিদের গুণ। আল্লাহু আকবার। এই গুণ যা অর্জন হয়ে যাবে সেই মুত্তাকি হবে। আল্লাহ আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, মুত্তাকিদের 1 নম্বর গুণ হলো গায়বের প্রতি ঈমান আনা। যারা গায়বের প্রতি ঈমান আনবে, অদৃশ্য বিষয়ের উপর ঈমান আনবে, তারাই কি মুত্তাকি। এছাড়া মুত্তাকি হতে পারবে না। তারপরে মুত্তাকিদের দ্বিতীয় গুণ আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ। মুত্তাকিদের 2 নম্বর গুণ হলো নামাজ কায়েম করবে। কি কায়েম করবে? নামাজ। এই আলোচনা আগামী সপ্তাহে করব ইনশাআল্লাহ। আজকে এতটুকুই। মুত্তাকিদের 1 নম্বর গুণ হলো গায়বের প্রতি ঈমান আনবে, 2 নম্বর গুণ হলো ইউকিমুনাস সালাহ, নামাজ কায়েম করবে, 3 নম্বর গুণ হলো আমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি আল্লাহ তাকে যে রিজিক দিয়েছি, যে টাকা পয়সা দিয়েছি, এর থেকে সে আমি আল্লাহর রাস্তায় ব্যয় করবে। সুবহানাল্লাহ বলেন। এই 3 গুণ হলো মুত্তাকিদের। আজকে গায়বের আলোচনা করলাম, আগামী সপ্তাহে নামাজের এবং রিজিকের আলোচনা হবে। আল্লাহ আমাদেরকে পুরোপুরি মুত্তাকি হওয়ার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। درشد করি। اللهم صل على محمد كما تحب وترضى له لا إله إلا الله لا إله إلا الله لا إله